বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রহিমা শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আমার রাজনীতির শুরু, ওটা রাজনীতিক বলবো কিনা জানি না। আমি একদিন যখন হানা ভোট হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি বানানোরও আগে, তখন আমি হানা ভোটের সময় আমার একটা স্কুলের পাশে দাঁড়ানো, তখন আমি সবাইকে জিজ্ঞেস করছি এখানে কি হচ্ছে। সবাই আমাকে বলতেছে যে এখানে একটা লোক বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাচ্ছে, তাকে জনগণ চায় কি না, সে জনগণের মতামত নিয়ে সে ক্ষমতায় যেতে চায়। সেজন্য জনগণ তাকে কি বলে সেটা ভোট তার পক্ষে যদি হা দেয় তাহলে সে ক্ষমতা নেবে, সে মানুষকে মূল্যায়ন করে কাজটি করতে চায়। আমি তখন এই কথাটা শোনার পরে, আমার ছোট্ট মানুষ আমি, তখন আমার মনে হলো যে লোকটা মানুষের মতামত নিয়ে রাজনীতি করতে চায় বা দেশের ক্ষমতা নিতে চায়, এই লোকটা অবশ্যই ভালো হবে। আমি যখন বড় হব তখন এই লোকের রাজনীতি করব। যেহেতু রাজনীতি পরিবারে আমার জন্ম, রাজনীতিটা আমি ছোটোবেলা থেকেই বুঝি, এবং তখন আমি লোকজনকে ধরে ধরে নিয়ে আসলাম যে আপনারা হা ভোটটা দেন। তখন থেকে আমার কাজ শুরু। পরবর্তীতে প্রথম বিএনপির সদস্য ফর্ম 5 টাকা না 10 টাকা মেবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তখন ওই টাকাটা দিয়ে আমি সদস্য ফর্মে আমি 5 টাকা খুব সম্ভবত আমি সেখানে ফর্মে আমি সদস্য হলাম। সর্বোপরি 1979 সনে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রথম, তখন আমাকে এজেন্ট দেওয়া হলো। আমি রাজনৈতিক পরিবার নিয়ে ছিলাম, আমি ছোট থাকলেও আমার সাহসিকতাটা একটু ভালো ছিল, ন্যায় অন্যায়কে বোঝার ক্ষমতা আমার ছিল। মানুষকে, এলাকার সব মানুষদের মোটামুটি আমার পরিচিত ছিল, যার জন্য আমাকে সেখানে এজেন্ট দেওয়া হয়। আমি সেখানে এজেন্ট যখন গেলাম, এজেন্ট যখন নির্বাচন চলাকালীন অবস্থায়, তখন ওই আওয়ামী সরকারের লোক যে এমপি দাঁড়িয়েছিল, সে বলল যে ওকে কেন এখানে দেওয়া হয়েছে। এটা নিয়ে এখন কথা কাটাকাটি পর্যায়ে অনেক গণ্ডগোল হলো। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেল, আমি তখন ওদের এলাকারই, আমি একটা স্কুলে পড়তাম, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, ওদের এলাকার মধ্যে স্কুলটা ছিল। প্রায় 7 মাস আমাকে সে তখন স্কুলে ঢুকতে দেয়নি। মারার হুমকি, নানা ধরনের হুমকি তখন আমাকে দেওয়া হয়েছে, আমি স্কুলে যেতে পারিনি। তারপরে ওই এলাকার আমি যে ভলিবল খেলতাম, তারপর স্কুলের টিচাররাও ওই এলাকার লোকজন ডাকায়া তারপর মিট করে তারপর আমাকে স্কুলে যেতে হয়েছে। পরবর্তীতে আমি যখন মেট্রিক পাশ করে হরেঙ্গা কলেজে গেলাম, তখন আমি ছাত্রদলে যোগ দিলাম এবং হরেঙ্গা কলেজের ছাত্র সংসদ নির্বাচন মহিলা বিষয়ক সম্পাদিকায় আমি নির্বাচন করি, এবং পরবর্তীতে আমি মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা আমি হলাম। এভাবে তারপর শহর মহিলা দলের সাধারণ সম্পাদিকা, তারপরে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা, তারপরে আমি ঢাকাতে মহিলা দলের গ্রাম সরকার, তখন ছিলাম সমবায় বিষয়ক সম্পাদিকা হিসেবে আমি এখানে যোগদান করি। আর দীর্ঘ 84 থেকে 91 পর্যন্ত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সে ছাত্রদলের সময়গুলো ছিল দুর্বিষহ। কখনো খাটের নিচে, কখনো জঙ্গলে, কখনো কাঁচা পায়খানায় হাত পা ভিজায় দাঁড়ায় থাকা, মামলা হামলা নির্যাতনের প্রচুর শিকার আমি ছিলাম। আমার ফ্যামিলির জেল জুলুম হলে আর কোনোটার থেকে বাদ যায় নাই। পরবর্তীতে আমি যখন ছাত্রদল শেষ করে মহিলা দল করলাম, সেন্ট্রাল মহিলা দল আসলাম, এক পর্যায়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আবার শেখ হাসিনার 96 ক্ষমতায় বহুত নির্যাতনের শিকার ছিলাম। মুন্সিগঞ্জের সমস্ত নেতাকর্মীরা তখন বেশিরভাগ যারা মামলার বেশি শিকার ছিল, ঢাকাতে আমার 1992 সালে আমার বিয়ে হয় এবং আমার সেই বাসায় তারা এসে আশ্রয় নেয়। এক পর্যায়ে সেখানে নেতাকর্মীদের আশ্রয় দিতে গিয়ে বহুত কঠিন সমস্যার মুখে আমার স্বামীকে আমার হারাইতে হয়। আমার স্বামী মারা যায়। আমার ভাই দীর্ঘদিন, আমার তখন বাচ্চার বিয়ের মাত্র 5 বছর 9 মাস, আমার একটা ছোট ছেলে নিয়ে, বাচ্চা নিয়ে তারপর আমি রাজনীতি থেকে পিছিয়ে পড়ি নাই। আমি অনেক কষ্ট করে, অনেক মানুষের কথা শুনেও আমি রাজনীতিকে ধরে রাখছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমি বুকে লালন করেছি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাথে আমি মুন্সিগঞ্জে 3-3টে প্রোগ্রাম অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, এবং সে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে গিয়েছিল। আমি সেই আদরকে কখনো ভুলি নাই। তার আদর্শে আমি অনেক কষ্ট বুকে লালন করেও তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য দলের নির্দেশ মতো কাজ করে গেছি। পরবর্তীতে আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হই।
এবং জেল জুলুম 111 কি কষ্ট করে আমরা দিন পার করেছি, আপনারা সেটা দেখেছেন। এমন দিন রোজার মধ্যে গেছে ভাইয়া পিজি হাসপাতালে, জেলে তখন 111-এ আমরা নিচে মানুষ যেখানে থুতু প্রস্তাব করে সেখানে পেপার বিষয়ে ইফতার করেছি। তারপরও আমাদের জননেতা তারেক রহমানকে রেখে ওখান থেকে আসতে পারি নাই। একবার শুনেছি তাকে মেরে ফেলবে, তাকে ওটা করবে সেটা করবে, এই ভয়গুলির কাছে তখন থেকে রাত্রে বাসায় ফিরতে অনেক সময় পারি নাই। ম্যাডামের জেল গেটে দিনের পর দিন, সেখানে রাত দিন জেল খেটে ম্যাডামের জেল গেটে কাটিয়েছি, ভাইয়ার পিজি হাসপাতালে কাটিয়েছি, জেল গেটে কেটেছি, এভাবে জীবন পার করেছি। এই পর্যন্ত জীবনের যতটুকু সময় 84 থেকে ছাত্রদলের পদচারণার পর এই পর্যন্ত একটা দিনের জন্য হয়তো রাজনীতির কোনো আন্দোলন সংগ্রাম থেকে আমি পিছিয়ে থাকিনি। একটি কথা না বললেই না হয়, সেটা 1991 সনে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে মহিলা সংরক্ষিত আসনে যখন নারীদের এমপি বানানো হবে, তখন বিচৌধুরী সাহেব তাকে আমাকে ডেকে নিয়ে বলছিল, তোমার যে পরিশ্রম, তুমি একটু নমিনেশন পেপারটা কি। তারপরে কয়েকবারও চেয়েছি, হয়নি। এবারও গত সরাসরি 18 সনে নির্বাচনে আমি সরাসরি নমিনেশন চেয়েছিলাম, হয়নি। এবারও আমি চাচ্ছি। আমি জানি না সাংবাদিক মিডিয়া ভাইদের প্রতিটা মিছিল মিটিংয়ের যত ছবি আছে এগুলো যদি দল যাচাই করে, এলাকার যদি লোকজনের থেকে যাচাই করে, আমাদের নেতাদের থেকে যাচাই করে যে আমার কোনো দিন কোনো আন্দোলনে পিছিয়ে ছিলাম কিনা, বা এই জীবন মামলা হামলা, আমার ঢাকা শহর 2টা প্লট দখল করে নিয়ে গেছে। আমার ভাই সারা বাংলাদেশের যেদিন বোমা ফাটলো, 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে ম্যাডামের অনুষ্ঠানে আসার পথে তার বোমা হামলায় সে রাস্তায় হার্ট অ্যাটাক করে, সে রাস্তায় মারা যায়। তার সঙ্গে কিছুদিন পরে আমার মা মারা যায়। আমার স্বামী তো মারা গেছে, সে আগেই বললাম। আমার বোনের জামাইকে বাড়ির সামনে টুকরো টুকরো করে আওয়ামী লীগ খুন করে। আমার পরিবার অনেক হারিয়েছি। ঢাকা শহরে আমার 2টা প্লট দখল করে নিয়েছে। আর মামলা হামলার কথা তো বলে শেষই করা যাবে না। রাজনীতির জীবনের এই এত কষ্ট শুধু দলের জন্য, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 19 দফা বাস্তবায়ন করে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়নের জন্য দলের নির্দেশে আমি প্রতিটা জীবন বাজি রেখে কাজ করেছি, অদ্যবধি করে যাচ্ছি। আমি চাইব শুধু আমাকে না, যারা এত কষ্ট করে এত জীবন দলের পিছিয়ে শ্রম দিয়েছে তাদেরকে যেন এই সংসদে নারী আসনে মূল্যায়ন করা হয়। কোথাও তারা যদি সংসদ, যদি আমার নেতারা, আমার বাংলাদেশের মানে যোগ্য প্রধানমন্ত্রী, যে মানুষের হৃদয়ের কথাগুলি বুঝতে পেরে শুধু লন্ডন থেকে সে 31 দফা গঠন করেছে এই দেশকে উন্নয়নের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দেশের শান্তির জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমি সেই নেতার কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনি আমার রাজনীতির জীবন পরিচালনা করুন, আমার জনগণ মুন্সিগঞ্জের মানুষের মুখের আমার কথাটা শুনুন, তাদের কি প্রত্যাশা। যদি আপনি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে এবার জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে আমাকে মনোনীত করবেন, এটাই আমার প্রত্যাশা।